ওয়েলকাম টু মন্দারমণি। গত সপ্তাহের ভিডিওতে তো আপনারা দেখেই ছিলেন যে মা বাবাকে নিয়ে আমরা দুজন ওয়ান্ডারলাস দেবস এন্ড অভি এবার পৌঁছে গেছি মন্দারমণি। এই সপ্তাহান্তে আমাদের আজ রাতের ঠিকানা সানা বিচ রিসর্ট। আর তো পাবো না 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 ছেড়ে দেব অভি চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট হয়েছে। দুপুর 12টায় ওনাদের চেক ইন টাইম। আমি ভাবলাম একটু ঘুরে দেখি। এই সামনে হচ্ছে ওনাদের রিসেপশন, তার সামনেটা বেশ একটা গোল চক্কর মতন, বাইরের দিকটা খুব সুন্দর পার্কিং। রিসেপশন এরিয়াটাও বেশ বড়, সুন্দর, প্রচুর বসার টসার জায়গা রয়েছে। তবে এটার মধ্যে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক ট্রিঙ্কের বন্দোবস্ত দেখছি না। আর সুন্দর সাজানো গোছানো, সেটা দুর্গার মূর্তি দিয়ে। স্টাফও রয়েছেন অনেকে, অনেক প্রচুর চেক ইন টাইম, সবাই আসছে এক এক করে আর কি। রিসেপশন এরিয়াটা ওনাদের বেশ বড়। ওই পাশে কিন্তু গেম জোন টাইপের রয়েছে, মানে ক্যারাম বোর্ড টুকটাক খেলাধুলার ব্যবস্থা রয়েছে। এখানটা একটা সুন্দর এ করে সাজানো মতো। আর তার পাশেই এখানে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এই পাশ দিয়ে চলে গেলে এখানে সুইমিং পুল রয়েছে, যে ওখানে পরে যাবো। রিসেপশনের সামনে এরকম এলাকা, আর গাড়িও মানে আলাদা করে কোনো ডেজিগনেটেড পার্কিং স্পট ওনাদের নেই যা দেখছি, মানে ছড়ানো ছিটানো প্রত্যেকের রুমের সামনে বা কটেজের সামনে বা যার যেখানে রুমটার তার সামনেই তার গাড়ি রাখা। প্রচুর প্রচুর বড় এলাকা নিয়ে বেশ ভালোই। এদিকেও পরপর রুমগুলো, কারণ আমাদের রুমটা কোথায় হয় সেটাই দেখি। অভিক কোথায় একটা পার্কিং এর বন্দোবস্ত হলো। চলুন আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। 301, 302 আমাদের পরপর দুটো রুম। 301 আমাদের, এই পাশে 302। সি সাইড রুম আছে আমাদের। চলো সবাইকে রুমটা একটু দেখিয়ে দাও এবারে চটপট। হ্যাঁ, রুমটা দেখিয়ে দিয়ে আসুন। ঢুকেই ডান দিকে হচ্ছে ওয়াশরুম, সেটা পরে দেখাচ্ছি। তার আগে এটা আমাদের একদম একটা ছোট্ট রুম। এখানে একটা বেড আছে। বেডটা খুব অদ্ভুত অদ্ভুত, মানে বেড তো ঠিক আছে, চারদিকে বেড সাইড টুলের জায়গায় এই বেডটাকে বাড়িয়ে বেডেরই একটা এক্সটেনশন 3 দিকে করে এখানে বেড সাইড টুলের কাজ চলছে। আর এদিকে আছে একটা কাঁচের একটা মানে জানলা বলা যেতে পারে এটাকে। হ্যাঁ জানলা, কোনো ব্যালকনি ব্যালকনি নেই, ওখান থেকে সমুদ্রের সমুদ্রটা একটা আবছা দেখা যাচ্ছে। মাঝখানে দেখা ঝাউবন যাচ্ছে, আছে, ঝাউবন রয়েছে, বাট সমুদ্রটা দেখা যাচ্ছে, বুঝতে পারছি আমরা। এখানে একটা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এপাশে একটা বেডসাইড টুল রয়েছে, দুটো বটল দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে। এইগুলো চার্জিং পয়েন্ট পয়েন্ট রয়েছে, ড্রয়ার। কিন্তু রুমে কোনো টি কফি কিট নেই। এই পাশে যেটা অভি বললো, কোনো বেডসাইড টুল নেই, বাট ওই এক্সটেনশন মতন যেটা করা রয়েছে বিছানার, এখানে ইন্টারকম আর এই ফোন নাম্বারস গুলো দেওয়া রয়েছে। এখানেও কিছু এই প্লাগ পয়েন্টস অল আউট একটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি এক ঝলক রুমটা। আর ওই পাশে কিছু স্টোরেজ রয়েছে অভিকের পেছনে। এই জায়গাটা ভালো লেগেছে আমার, মানে বেশ লম্বাটে, মানে জায়গাটা আছে, জায়গাটা স্পেশাস স্পেসেস আছে। এটা আয়না ভালো, আয়না নিয়ে কিছু বলার নেই। টিভি আছে, আমাদের কোনো কাজে আসে না। আর এসি কিন্তু দেওয়ালে করা। হ্যাঁ খুব অদ্ভুত, এটা বেশ পুরোনো আমলের মতো। সব থেকে অদ্ভুত যেটা আমার লেগেছে, যে আজকে দিনে মোটামুটি যে কোনো হোটেলে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে টি কফি মেকারটা দেওয়া, বেসিক অ্যামেনিটি। ওটা বেসিক এর মধ্যে পড়ে। তার সঙ্গে একটা মিনি ফ্রিজ। মিনি ফ্রিজটা যদিও আমি বাদ দিই, মিনি ফ্রিজ এখানে নেই, কিন্তু টি কফি মেকারটা না থাকায় একটা বিগ 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 নেগেটিভ পয়েন্ট, বিশাল নেগেটিভ পয়েন্ট এটা। যাই হোক, এই দরজা দিয়ে ঢুকে আপনাদের বাথরুম এখানে ডান দিকে গেলে বাথরুমটাও একবার আপনাদের দেখিয়ে দিই। রুমের সাইজ সবকিছু আন্দাজে এমনি ঠিক আছে। এখানে টাওয়েল র্যাকে দুটো টাওয়েল রয়েছে, একটা এরকম কার্টেন দিয়ে কভার্ড শাওয়ার এরিয়া, তাতে এখানে শাওয়ার, গরম ঠান্ডা জলের ব্যবস্থা, বাকেট ইত্যাদি দেওয়া। এখানে ওয়েস্টার্ন কমোড, সাথে আপনার হ্যান্ড শাওয়ার ইত্যাদি। যেটা হয়েছে, এখানে আমি কোনো টিস্যু দেখতে পাচ্ছি না। আর টয়লেট কিট বলতে অ্যামেনিটিস, এখানে এই যে সাবানটা দেওয়া রয়েছে, আর এইখানে কিছু বাকি টুকটাক জিনিস রয়েছে। বাথরুমে গিজার রয়েছে, আর এমনি মিরর, বেসিন ইত্যাদি। নন লাইটিং, খুব ফ্যান্সি কিছু বলবো না, বাট ওই আর কি, ঠিক আছে। সব থেকে বড় কথা, এই যে টি কফি মেকার নেই, এটা আমি অবভিয়াসলি জাজ করছি রুমটার প্রাইসের ওপরে। ব্রেকফাস্ট নিয়ে এই রুমটার প্রাইস হচ্ছে 5,700 টাকা। এবার আপনারা বলুন। 5,775 টাকায় গিভেন এত পুরনো একটা এস্টাবলিশড রিসর্ট, কোনো নতুন রিসর্টও নয় আজকের দিনে, যে একেবারে সদ্য সদ্য ওপেন হয়েছে, এখনো ব্যবস্থা করে উঠতে পারেনি, এরকম তো ব্যাপারটা নয়।
কাজেই এই রুমটাতে ডেফিনেটলি এই দুটো জিনিস খুব বিগ টাইম মিসিং। একদম। দুটোই, বোথ মিনি ফ্রিজ অ্যান্ড টি কফি মেকার। যথেষ্ট স্পেস রয়েছে ওনাদের এইখানে, কিংবা এখানেও ইনফ্যাক্ট এখানে একটা স্টোরেজ ফ্রিজ, আমরা তো এই যারা খুলেও দেখলাম যে এখানে মিনি ফ্রিজ রয়েছে কিনা, দিস ইজ জাস্ট মানে স্টোরেজ এরিয়ায়, আর কিছু নয়। বিন রয়েছে, কিন্তু রুমে কোনো বেডরুম স্লিপার বগেরা কিছু দেয়নি। আর টি কফি কিট, মানে এই দুটো খুব বেসিক অ্যামেনিটিস আজকের দিনে হয়ে গেছে। ইভেন 2,500-3,000-এর পার নাইটের রুমেও আজকাল এই একদম। জিনিসগুলো থাকেই থাকে। থাকে। এখানে বুকিং এর সময় ওনারা যখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিলাম, বুকিং এর ফোন নাম্বার দিয়ে দেবো আমি, দেখতেই পাবেন স্ক্রিনে। তো যেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেছিলাম, ওনারা ক্যাটালগ মতন পাঠিয়েছিলেন, রুমের ছবি ইত্যাদি। প্রচুর রকমের ক্যাটাগরি রুম আছে, 3,500 থেকে শুরু, 8,000 10,000ও পর্যন্ত সুইট রুম রয়েছে। তো আমাদের এটাই লাগলো ঠিক, বা আমার রুমটাও সেম, আর একটু বড় বাবা আমার রুমটাই বুঝছে, 2টো ফ্যান আছে ওদের রুমে, আমাদের রুমে একটাই ফ্যান যা সাইজ। তো ওইটা যখন দিচ্ছিলেন ওরা, তখনই দেখেছিলাম যে লেখা ছিল যে কি কি ইনক্লুশনস রয়েছে, মানে কি কি রয়েছে রুমে, অ্যামেনিটিস কি আছে। তো সেখানে এখন ওটা খুলে দেখছি যে ওখানে লেখা নেই, মানে আমরাই অতটা খেয়াল করিনি, সেটাই আমাদেরই মিসটা হয়েছে, আমাদের দেখে নেওয়া উচিত ছিল। এনিওয়ে, এখন নেই তো কি আর করা যাবে। ওই ট্যাক্স ফ্যাক্স নিয়ে সব নিয়ে 5,775 পার নাইট। এই সি সাইডের রুমগুলো, বাকি ভেতর দিকের রুমগুলো ওনাদের অবভিয়াসলি রেটটা অনেক কম আছে। পুরো একটা মতন বাজছে, এবার খুব খিদে পেয়েছে। আজকে ওনাদের বুফে আছে লাঞ্চে, ডিনারে হবে কিনা বলতে পারছি না, বাট এই মোটামুটি আমাদের টাইমিং। ব্রেকফাস্ট সকাল 1:30 থেকে 10টা, লাঞ্চ 1টা থেকে 3টে। 1টা বেজে গেছে, এখনো স্টার্ট হয়নি বুফে, বাট লাগছে ডিনারে মোটামুটি 9টা থেকে 10:30 এই টাইমিং। রেস্টুরেন্টটাও মোটামুটি বড়ই আছে, ওই ডিনারটাতে গিয়ে বসে পড়েছে দেখছি। এখানে বুফেটা হবে শুরু হবে, এখানে বুফে কাউন্টার গুলো মোটামুটি করে দেবে। খুব অল্পই জায়গা বুফের জন্য অন্তত দেখতে পাচ্ছি। এসির নিচে এসে বসেছো তুমি? একদম। এসির নিচে দেখে একটা জায়গা নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, লেটস সিট হিয়ার। আমি অভিকার বাবাই খাবো, মা তো এখন কিছু বাইরের খাওয়াই খাচ্ছে না। বুফের প্লেটস গুলো রাখো, স্যালাড রয়েছে, স্টার্টারের যে দই বড়া আসছে সেটা এখন আসছে, এদিকে ভাত, রুটি, নান ইত্যাদি, ডাল। এটা কি গো? এটা মালাই কোফতা। এটা কিছু একটা ভেজ, মিক্স ভেজ কাইন্ড অফ লাগছে। চাটনি রয়েছে, এটা হবে চিজ স্টিক, চিজ স্টিক আর পাঁপড় টাপড় টুকটাক এইসব। এখানে রয়েছে কাতলা আর বুফেতে চিকেন। এই হচ্ছে স্টার্টার, এটা দই বড়া। এটা হচ্ছে এই আজকে এখানে মোটামুটি বুফের যা রয়েছে স্প্রেড। খাবারে শুরু করলাম দই বড়াটা দিয়ে। দই বড়াটা ভালো খেতে, খাবার দাবার আশা করি ভালোই হবে। বেশ সফট কিন্তু না, দই বড়া দই চাটনি দিয়ে ভালো। আমরা এবারে এনেছি বাটার নান আর কোফতা, মালাই কোফতা, আর সাথে মিক্সড ভেজ। কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। কি দিয়ে খেলে তুমি? আচ্ছা তুমি তো মিক্সড ভেজ আনো। মিষ্টি আমি এখনো আনিনি। মালাই কোফতা কেমন মালাই লাগলো? কোফতা ভালো, মালাই কোফতাটা বেশ মিষ্টি মিষ্টি, হুম, ভালো লাগে। এখন বুকে খাওয়া দাওয়া হচ্ছে। দই বড়া দিয়ে স্টার্ট করেছি, দই বড়াটা খুব খুব ভালো ছিল। তারপরে বাটার নান আর মালাই কোফতা নিয়েছি, দুটো খুব ভালো লেগেছে। একটা মিক্সড ভেজ আছে, সেটা আমার কাছে একটু ঝাল ঝাল লাগলো। আমি এবার একেবারে ডাল ভাত নিয়ে চলে এসেছি, ডাল ভাত আর মাছ। ডাল ভাতটা বেশ ভালো খেতে, মানে এগুলো ডাল ফ্রাই রেগুলার, এগুলো দিয়ে ভালো। আর মাছটা তুমি তো খেলে না, মাছটা খাবো। হ্যাঁ মাছটা খাও, বেশ কারি পাতাটা দিয়ে এর অন্যরকম ফ্লেভার, মানে কাতলা কালিয়াই যদিও লেখা ছিল মেনুতে। চিকেন খেয়েছে, চিকেনটা কেমন লাগে? চিকেনটা ভালো, বেশ মানে এটা একটু ঝাল আছে, কিন্তু চিকেনটা ঝাল আছে। মাছটা কিন্তু ভীষণ ভীষণ ফ্রেশ লেগেছে, খুব ভালো লেগেছে। মানে নট জাস্ট দ্য টেস্ট, ইনফ্যাক্ট মাছটা ইটসেলফ বেশ খুব ভালো ফ্রেশ। লাস্টে ভাবলাম আমি চিকেন ফ্রাই করেই দেখি আছে ওখানে ঢুকতে যায়, পেট ভরে গেছে ব্যাস। তাও একটু বাটার টান দিয়ে আনি। কেমন লাগলো চিকেনটা তোমার? ভালো, মানে খাবার দাবারটা আমার ভালোই লেগেছে। মানে রুমটা আমাকে যতটা ডিসঅ্যাপয়েন্টেড করেছে, খাবারটা কিছু করেনি সেরকম। খাবার ঠিক আছে। আর বেশি রসুন টসুন দিয়ে হান্ডি চিকেন করেছে ওরা,
শেষ পাতে আমরা মানে এখন খাচ্ছি হচ্ছে চাটনিটা খেলাম, এবার চিজ কেক। এটা চিজ কেক নয়, না, কিন্তু খেতে ভালো। মোর অফ একটা পেস্ট্রি বয় এবার। চিজ কেকে হালকা একটা টক ভাব থাকে, হ্যাঁ। সেটা নেই। বেসটা বিস্কিট যেটা নর্মাল হয় সেটা বিস্কট, আছে। হ্যাঁ বিস্কট চিজ। চাটনিটা কিন্তু বেশ ভালো। চাটনিটা মিষ্টি ভালো। বেশ মিষ্টি মিষ্টি আমের চাটনি, কাজু কিশমিশ দেওয়া, আমার তো বেশ ভালোই লেগেছে, বড় খুব ভালো লেগেছে। মোটের উপর বুফে লাঞ্চটা কিন্তু ভালোই ছিল, তাই না? হ্যাঁ, খারাপ মানে আমার তো ভালো, ভালোই লাগলো। বেশ ভালো ছিল। 650 প্লাস ট্যাক্সেস, ননভেজ বুফে, মানে ফিশ আর চিকেন দিয়ে। হ্যাঁ, আমি যেটা কিন্তু- ভাবছিলাম যদি চিকেনের জায়গায় মটন থাকতো তাহলে হয়তো তাহলে দামটা হয়তো একটু বাড়তো ডেফিনেটলি, বাট ভালো হতো। হ্যাঁ ভালো হতো। আর আমার বাবা যেমন চিকেন খায় না, ওনাদেরকে বললাম যে অন্য কোনো ব্যবস্থা করা যাবে কিনা, অন্য কিছু, ঠিক মানে কিচেনে তো অনেক রকম তো হতেই থাকে, তো সেটা ওরা খুব স্পষ্টভাবেই না বলে দিলেন, মানে কোনো চেষ্টাই করলেন না কিছু অ্যাকোমোডেট করার। লাঞ্চ বাঞ্চ করে হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে বিচের ধারে। এইরকম একটা কাঠের গেট পেরিয়ে বেশ সুন্দর বিচ। এবারে আকাশটা হয়েছে পরিষ্কার, যেটা তখন আসার সময় রাস্তায় দেখতে পাচ্ছিলাম যে কালো জল দেখা যাচ্ছিল, এখন আর অতটা নয়। আর বিচের ধারে আসতেই যথারীতি যেটা হয় আর কি, সুন্দর হাওয়া। এবার সমুদ্রটা টানছে, একটু রোদটা কমলেই আমরা বিচে এসে দাপাদাপিটা করতে পারি। আজকের দিনটা আমার শুরু হয়েছিল ভোর 3:30-এর সময়। 3:30-এর সময় ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য রিসর্টে এসে লাঞ্চটা করে একটা সুন্দর ঘুম মারলাম। এবার যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে, একটু সুইমিং পুলে দাপাদাপি করি, তারপরে যাব সমুদ্রে। চলুন, যতগুলো রিসর্টে আমরা থেকেছি এর আগে, সেগুলো হচ্ছে মানে একটা বিল্ডিং সামনে একটা পুল, আর তারপরে সমুদ্র। এই রিসর্টটা পার্টিকুলারলি কিন্তু বিশাল বড় এরিয়ার মধ্যে। ইভেন আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও দেখতে পাচ্ছি। আর কি কি আছে সেটা আমরা এখনো জানি না, সেটা যত জানতে পারবো আপনাদের জানাবো। এই রিসর্টটা কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, এটার একটা পজিটিভ হচ্ছে এটা বিশাল বড় এরিয়াটা নিয়ে। প্রচুর গাছপালায় ভরা রিসর্টটা, যেটা আমার অ্যাপারেন্টলি ছবি টবি দেখে যেটা ভালো লেগেছিল এই রিসর্টটা, আনলাইক আদার রিসর্টস। পুলের কাছে প্রায় চলে এসেছি, বুঝতেই পারছেন আশা করি, প্রচুর জোরে বেশ লাউড মিউজিক বাজছে। মানে পুলের ভাইবটা, পুলে যারা এনজয় করতে চায় সারাদিন, তাদের এটা ভালোই লাগে। জায়গাটা ছায়া ছায়া বেশ। এবার ফুল টাইম মানে পড়েছে পুলে, খুব মস্তি। ওদিকে বাবাও নেমে পড়েছে, আমাদের টাইম এবার। না বেশ ভালো, বড় পুলটা মানতে হবে। ওখানে শাওয়ার এরিয়াও রয়েছে, মানে পুলে নামার আগে শাওয়ার নিয়ে নামলেন, ব্যাস অভিক বাবা সবাই এবার জলে। পুলের পাশে কিন্তু একটা বোর্ডে পুলের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, যেমন টাইমিং সকাল 8টা থেকে রাত 8টা, প্রপার সুইমওয়্যার পরেই জলে নামবেন, এবং আশেপাশে লোকও রয়েছে যারা ব্যাপারটা তদারকি করছে। সমুদ্রে স্নান করে এসে সুইমিং পুলে নামবেন না ইত্যাদি। তবে যারা রয়েছে এখানে তাদের কাছে আমি পুল টাওয়েল চাওয়াতে, ওনারা বললেন পুল টাওয়েলের এখানে আলাদা করে কোনো ব্যবস্থা নেই, আপনাকে রুম থেকেই টাওয়েলটা নিয়ে আসতে হবে, এবং সেটা এখানে এসে নোংরা হয়ে গেলে আবার পুলে রুমে গিয়ে আপনারা ফ্রেশ টাওয়েল চাইলে ওনারা সেটা রুমে আবার দিয়ে দেবেন। যাই হোক, সেটা তো আমরা জানতাম না। জলটা কিন্তু খুব সুন্দর, সবাই মিলে পুল জাকুজিতে দুর্দান্ত সময় কাটবে। যেমন বলেছিলাম, পুল থেকে সোজা বড় পুলে, একদম বে অফ বেঙ্গল পুল। এবার মন্দারমণিতে এটা আমি দেখছি, ক্রাউড কিন্তু একটু বেশি বলে আমার মনে হচ্ছে। আমি যতবারই আসছি, শনিবারই আসি, শনিবার থেকে রোববার সকালে ব্যাক করি। এবার যেন আমার একটু ক্রাউডটা মানে ফিল লাগছে। সেটা একদিক দিয়ে ভালো যে দীঘার ওপর চাপটা কমবে, মন্দারমণি চারিদিকটা দেখতে কিন্তু তুখর লাগছে, ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে। আকাশ আরে যদিও মনসুন মেঘ বৃষ্টি কিছুই আমাদের দেখা হবে না, বাট এখানে সূর্যটা এখন ঢুকছে আস্তে আস্তে। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক তো আমরা পুলে ছিলামই বোধহয়, তারপরে প্রায় 6টা বেজে গেছে এখন, এরকম একটা অবস্থা। বাবা মা ওখানে প্রচুর আনন্দ করছে আর কি, পুলে এতক্ষণ দাপাদাপি, তারপরে ফাইনালি এখানে দারুণ লাগছে। সত্যি এইরকম রং, আজকে এত ক্লিয়ার ওয়েদারটা, জলের রংটাও পরিষ্কার লাগছে, হেভি লাগছে হেভি। এখন সমুদ্রের ধারে বসে আছি, বেশ একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে হোটেল কর্তৃপক্ষ। যারা যারা গ্রুপে গ্রুপে এসেছে, গ্রুপ ওয়াইজ একদম চেয়ার টেয়ার পেতে সুন্দর, আর এত সুন্দর হাওয়া চলছে,
সাজানো গুছানো বেশ ভালোই লাগছে। যে যার মতন খাবার এখানে অর্ডার করে খাচ্ছে। বিচের ধারটায় সন্ধ্যাবেলা একটু এসছি, এত হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে এখানটা। এই সামনেটাতে দেখুন, এখানে কিছুটা সাজিয়ে টাজিয়েছে এনারা, মানে আপনারা ছবি টবি তুলতে পারেন, বা অনেক সময় পার্সোনাল কোনো ইভেন্ট সেলিব্রেট করার থাকলে সেটাও আপনারা বললে ওনারা সেই ব্যবস্থাও করে দেবেন। ভালো লাগছে এখানটাতে, এই মানে গাছপালা এত, ওই ঝাউ গাছ টাছগুলো একটু রয়েছে জন্যে, আর বাইরে ওনারা যেরকম বন্দোবস্ত করে দিয়েছে, লাইট টাইট জ্বলছে, সুন্দর। হ্যাঁ, বাকি যা খাবার দাবার অর্ডার করবেন সেগুলো তো সবই পেয়ে যাবেন। কিন্তু আজকে আমাদের লাঞ্চটা বেশ হেভি হয়ে গিয়েছে, ওই বুফে লাঞ্চ করাটা। আমাদের আর এখন কিছু খাওয়ার অবস্থায় নেই। রাতের এনভায়রনমেন্টটা কিন্তু সত্যিই ভালো এখানে। মানে যতগুলো আমরা মন্দারমণির প্রপার্টিতে থেকেছি ওগুলো বিল্ডিং সর্বস্ব, সামনে একটু ছোট একটা লন থাকে, কিন্তু এখানে এরিয়াটা বিশাল। কিন্তু এখানকারও অনেক প্রবলেম আছে, সেগুলো আমি আরো ডিটেলসে আপনাদের বলবো রেটিংয়ে। কাল কিন্তু- সকালে সেই রেটিং এর গল্প ডিটেল সবই সব বলবো। গুড মর্নিং ফ্রম মন্দারমণি সি বিচ। আজকে সকালটা কতই না আলাদা। আমরা মা বাবা সবাই মিলে আপাতত বিচের ধারে। এই প্রথমবার মন্দারমণিতে আমি একটা নতুন জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বিচের ওপর টোটো যাচ্ছে। এটা কেন ভাই? আজকে হচ্ছে রবিবার 9ই আগস্ট, মানে একটা রবিবারের অলস সকাল মন্দারমণি সি বিচে যেরকম ভাবে শুরু হওয়ার কথা দিনটা, সেরকমই। ঘড়িতে প্রায় 7:30 বাজে, সূর্য অনেকটাই উপরে উঠে গেছে এবং বেশ তেজ আছে, কাজেই বিচ একেবারেই খালি, গুটি কতক লোকজন, মানে এখন এই সমুদ্রের জলে পা ভেজানো একটু আর কি। মেঘ বৃষ্টি কোনোটারই দেখা পাচ্ছি না এখানে। আর এই আমাদের রিসর্টটা সানা বিচের পাশেই, কিন্তু হচ্ছে সি স্টার, যেটাতে আমরা গত বছর ছিলাম, আপনারা অনেকে হয়তো সেই ভিডিও দেখেও থাকবেন। তার পাশে হচ্ছে এডিবি ক্যানভাস, দেবরাজ, তার আরো পরে অনুত্রি, মোহনার দিকে চলে গেলে, আর এই পাশে হচ্ছে লয়েডস, কে রিসর্ট, এই সমস্ত প্রপার্টিগুলো পরপর লাইন দিয়ে। এখানে তো রুমে চা কফি বানিয়ে খাওয়ার ব্যাপার নেই, তো আপনাদের যাদের সকালের চায়ের নেশাটা আছে, আমি বলবো বাইরে বেরিয়ে গিয়ে ওই প্রচুর শ্যাক আছে, ওখানে চা ডাব সমস্তই পাওয়া যায়, ওখানে গিয়ে খাওয়াই ভালো। বাবা মা গতকাল বিকেলে রুমে চা অর্ডার করেছিল, সে 2 কাপ চা 200 টাকা নিয়েছে। যাই হোক, তবে সকালের চাটা বলেছে সকাল 7:30টার পরে ব্রেকফাস্টের টাইমে, মানে রুমেও দিতে পারে বা রেস্টুরেন্টে পৌঁছে গেলে রেস্টুরেন্টে দিয়ে দেবে। এসছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের আয়োজন কিন্তু ভালো লাগলো আমার বেশ, তবে ইউনিক জিনিস একটা। আজ পর্যন্ত যত জায়গায় ব্রেকফাস্ট করেছি এইটা কোথাও আমার কপালে জোটেনি। কাঁঠাল একদম, আর কাঁঠালটা বেশ মিষ্টি, আর সঙ্গে তো তরমুজ থাকেই। তরমুজটা নর্মাল, কাঁঠালটা ব্যাপক লাগছে খেতে। আমি শুরু করেছি এখানে কড়াইশুটির কচুরি দিয়ে, এটা বেশ ইউনিক আইটেম, চট করে সব জায়গায় বুফেতে পাওয়া যায় না, তবে সঙ্গে ঘুগনি আছে, ভালো করেছে, খেতে ভালো। এবার আমি নিচ্ছি ধোসা। এখানে মশলা ধোসা বলাটা ভুল, মানে করেছে এরা প্লেন ধোসা, মশলাটা আলাদা, আর সঙ্গে সাম্বার। ভালো খেতে, একটু মশলাটা ঝাল মনে হলো আমার। আর একদম খাবার কিন্তু ভালো, খাবারের কোয়ালিটি ভালো বেশ। আমার তো সব আইটেমই এখানে খুব সুস্বাদু লাগলো। বিশেষ করে আমার খাবার উপযোগী এই চিড়ের পোলাও আর ওই বয়েল সটে ভেজিটেবলস, প্রত্যেকটা আইটেম সুস্বাদু। স্যান্ডউইচ, তারপরে বসা ছিল, একদম পেশেন্টও খেতে পারবে, ঝালটাল সেরকম নেই, খুবই সুস্বাদু সব আইটেম। আর প্রচুর রকমের অপশান আছে, যে যেটা খুশি খেতে পারে, কোনো সমস্যা নেই। মন্দারমণির যে কটা হোটেলে আমরা আজ পর্যন্ত থেকেছি বা খেয়েছি, আনডাউটেডলি এটা সেরা ব্রেকফাস্ট, এতে কোনো সন্দেহ নেই। ভীষণ আনইউজুয়াল, যেটা কিনেতে কাঁঠাল অভিক বললো, আর এই পায়েসটা কাজু কিশমিশ হালকা করে দেয়া, আর খুব হালকা মিষ্টি, মাইল্ড, যে কোনো কারুর খেতে ভালো লাগবে। আর প্রত্যেকটা আইটেমই যেরকম মা তো বললোই, মানে মা তো অ্যাকচুয়ালি এখন খাওয়া দাওয়ার প্রচুর রেস্ট্রিকশনস, তো তার মধ্যেও মা প্রত্যেকটা খাবার খেতে পেরেছে, এবং খুব হালকা, বেশি ঝাল নয়, স্পাইসি নয়, খুব ভালো। সানা বিচ রিসোর্টে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি এখন। আমি লাস্টে কচুরি আর পায়েস করছি। এখানে ব্রেকফাস্টে যা যা আইটেম ছিল, ব্রেড, বাটার, কচুরি, প্লেন ধোসা ছিল, সাম্বার ছিল, পোহা ছিল, ঘুগনি ছিল,
সম্বার ডাল ছিল, অমলেট আছে, ডিম সেদ্ধ আছে, প্রচুর আইটেম, প্রচুর ভ্যারাইটি আইটেম, এবং খাবারগুলো সবগুলো খুব টেস্টি, খুব ভালো খাবার ছিল। ব্রেকফাস্টটা খুব ভালো করেছি। লাস্টে পায়েস দিয়ে একটা কচুরি টেস্ট করছি, দুর্দান্ত, খুব ভালো হয়েছে। চাও ভালো ছিল। খেয়ে উঠে ভাবছি বাকি যা কিছু আছে রিসর্টটাতে চলুন আপনাদের চট করে একটু ঘুরিয়ে দেখাই। রিসেপশনের এক পাশেই গতকালকে চেক ইন করার সময় দেখছিলাম একজন ভদ্রলোক এখানে নিজে হাতে টেরাকোটা জিনিসপত্র বানান, সেগুলো এখানে বিক্রিও হয়। একটা দোকান আছে, প্রচুর জিনিস আপনি সুভেনির হিসেবে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। এছাড়াও ওই হাওয়াই চটি, সুইমওয়্যার, টুপি ইত্যাদি নানান রকম জিনিস এখানে বেশ পাওয়া যায়, হাতে তৈরি শঙ্খ, অনেক কিছু। রিসেপশনের সামনেই এখানটা, এটা কালকে ঢোকার সময় আমরা দেখেছিলাম, বিরাট বড় একটা পার্ক, মানে নট অনলি কিডস, চিলড্রেন, ইভেন বড়রাও, একটা বিরাট টেনিস কোর্ট। ওই পাশে প্রচুর বাচ্চাদের স্লিপ এরকম অ্যাক্টিভিটিস। আর এই পাশেই তো মানে ঝাউ গাছগুলোর পাশেই একদম সামনেই সমুদ্র, মানে লোকেশনটা এরকমই। আর বিচের অ্যাক্সেসটা কিন্তু এখান দিয়ে আর খুব সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে। আমরা একটু পরে বেরিয়ে যাব। এখনো কিন্তু প্রপার্টিটা পুরোপুরি এক্সপ্লোর করা আমাদের দ্বারা হয়নি, করে ওটা সম্ভব হয়নি। প্রপার্টিটা বেশ বড়। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আবার একটা বোট রাখা আছে। অবভিয়াসলি এটা এমনি বোট একটা, এটা জলে না পালে ডুবে যাবে, কিন্তু বেশ ভালো। এখান দিয়ে ঢোকার জায়গা আছে, ভেতরে সুইচ বোর্ড আছে, নিশ্চয়ই এই লাইট গুলো এখান থেকে অন করা হয়। প্রবাবলি এটা একটা রেস্টুরেন্ট বা ওই টাইপের কিছু। ট্যুর সম্বন্ধে যেরকম আপনারা দেখান যে মধ্যবিত্ত মানুষরাও যে বেড়াতে যেতে পারে, একদম এইটা একদম আপনারাও দেখান। এই জন্য আমার খুব আপনাকে ভালো লাগে। আপনারটা আমরা দেখি, যারা খুব বড় হোটেলে দেখায়, বড় হোটেলে তাদের মধ্যবিত্ত মানুষ যারা দেখছে 80% তারা যেতে পারে, যেতে পারবে, 20% যায়। কিন্তু আপনি যেটা দেখান আমার মনে হয় ওটা 80% মানুষ যাওয়ার কভার করতে পারবে। করতে পারে। খুব ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে। এটা হচ্ছে আমার কাছে সঙ্গে আরো থাকবেন, ব্লগার আছে please যারা দেখবেন। এখানে রেঞ্জটা হাই রেখে শুনে খুব খুশি হলাম। ওভারঅল ভীষণই ভালো লাগলো, কারণ অনেক স্পেস, অনেক ছড়ানো ছিটানো ব্যাপারটা, মানে দিনের বেলায় ঘুরে দেখতে দেখতে তো বেশ ভালোই লাগছে। আর ব্রেকফাস্টটা তো ইউনিক, এত এত অপশান ছিল, প্রত্যেকটা খাবার এত সুস্বাদু, মানে রুগী থেকে আরম্ভ করে বাচ্চা বুড়ো সবাই খুব এনজয় করে খেতে পারবে। আর কাঁঠাল, এক্সট্রা অর্ডিনারি যেটা ছিল, কাঁঠাল ছিল, ওটাও একটা সিজনের ফ্রুট, একটু টেস্ট করা গেল। মানে সব মিলিয়ে আমি তো রিসেপশনে বলেই আসলাম যে ব্রেকফাস্ট একদম 100-এ 100। আর পরিবেশও ভালো, একদম সমুদ্রের সঙ্গে লাগোয়া, এত বড় স্পেস। শুধু একটু মিসিং জিনিস যেটা, ঘরে একটু চায়ের ব্যবস্থা ছিল না, সেটাই যা মিসিং। তাছাড়া ওভারঅল আমার তো ভীষণই ভালো লেগেছে। আজ 9ই আগস্ট, গতকাল আমরা মন্দারমণিতে এসেছিলাম। আজকে সকাল থেকে এখানে ঘোরাঘুরি করছি, সমুদ্রের ধার দিয়ে সামনে প্রপার্টিটা এক্সপ্লোর করেছি। বেশ হাত পা খেলিয়ে ছড়িয়ে ঘুরে সময় কাটানো যায়। সুইমিং পুলটা খুবই ভালো। এখনও আমরা সমুদ্রের ধারে বসে আছি, সমুদ্রের সামনে থেকে যেন যেতে ইচ্ছে করছে না। কালকেও আমি দুপুরবেলায় ঘন্টা 2 সমুদ্রের ধারে বসেছিলাম, সন্ধ্যাবেলায় সমুদ্রে নেমেছিলাম। তারপর ওভারঅল সানা বিচ রিসোর্টটা খুবই এনজয়েবল, এবং সব কিছু খুব উপাদেয় ছিল। খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো। আর কিছুক্ষণ বাদেই আমরা মন্দারমণি থেকে চলে যাব। যাওয়ার আগে এসে একটু সমুদ্রের ধারে বসেছি, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। কাটসি আমার মেয়ে জামাই দেবশ্রী অ্যান্ড অভি, থ্যাংক ইউ। তাহলে এবার আসছি আমাদের মেন টপিক, যেটা আমরা এবার করি হচ্ছে রেটিং আর রিভিউ। এই রিসর্টটায় আমরা থাকলাম 1 নাইট স্টে। প্রথমে আসছি রুমে আমি এটাকে 5-এর মধ্যে দেবো 2-এর বেশি দেওয়া সম্ভব নয়। রুমটা পুরনো, মানে পুরো প্রপার্টিটাই পুরনো, এবং পুরনো প্রপার্টির যেটা মেন ব্যাপার হচ্ছে যে একটু মেনটেনেন্স দরকার হয়। রুমের মধ্যে টি কফি মেকার নেই, তার সঙ্গে মিনি ফ্রিজ নেই, বেশ কিছু জায়গায় একটু ময়লাও আছে। তো সেই জিনিসগুলোর জন্য 3 নম্বর কাটা এসছে হচ্ছে রুমে 2। লোকেশন অসাধারণ। মন্দারমণির সব রিসর্টেরই যা লোকেশন হয়, ঠিক বিচের সামনে বসে বসে আপনি এনজয় করতে পারবেন সমুদ্র। এই জন্য লোকেশনে 5-এর নিচে দেওয়া যায় না। এবার আমি বলি সার্ভিস আর অ্যামেনিটিজের কীরকম আমরা রেট করতে পারি। ওভারঅল যেটা অভিজ্ঞ বললো যে পুরনো প্রপার্টি, কাজেই
অ্যামেনিটিজের তো অনেক আপগ্রেডেশন দরকার, সেই কারণে নাম্বার তো কাটা যাবেই, 5-এ 3-এর বেশি দিতে পারবো না। এবার আসি ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন। এমনিতে ওনারা ওভারঅল পুল বা রেস্টুরেন্ট এরিয়া ক্লিন রেখেছেন, গাছপালা প্রচুর রয়েছে, সেসব থেকেও কোনো অসুবিধা নেই, বেশ ভালোই মেনটেন্ড। কিন্তু আগেন যেহেতু পুরনো প্রপার্টি, রুমের বেশ কিছু জায়গায় বাথরুমে অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। সো ডু বাইরে একটা পুকুর মতন রয়েছে, প্রচুর হাঁস সেখানে ঘুরে বেড়াচ্ছে, কি অপরিচ্ছন্ন ওই পুকুরটা, পন্ড মতন যেটা রয়েছে ওটা ভীষণ ভীষণ আপগ্রেড করার দরকার। আমাদের রুম থেকে বেরোলেই পেছন দিকেই ওটা। তো এই দুটোতেই আমি বলবো 5-এ 3 অবধি ঠিক আছে। এরপরে আসছি ফুড। ফুড কিন্তু বেশ ভালো, যেটা আমি বারবার বলছি খেতে খেতে আর কি, যে ফুডে আমি এখানে 5-এর মধ্যে 5 দেব। প্রত্যেকটা রান্না ভালো। হ্যাঁ, একটা জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কালকে দুপুরে যেটা আমাদের চিজ কেক খাইয়েছে ওটা চিজ কেক ছিল না, কিন্তু তাও খেতে যথেষ্ট ভালো ছিল এবং আমি সেই জন্য খাবারটাকে 5-এ 5 রেট করব। তাহলে ওভারঅল আসছে এই 5টা ক্যাটাগরির রেটিংয়ে সানা বিচ রিসর্ট 3.6, যেটা আমার মনে হয় ঠিক আছে, মিডিওকার। কিন্তু প্রপার্টির জায়গাটা এত বড়, যদি প্রপারলি মেনটেন করা হয় এটা কিন্তু মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট হওয়ার জায়গায় পৌঁছাবে। অবশেষে বলি, ওয়ান্ডারলাস দেবযান অভি তো নিজের স্টাইলে, নিজের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের একদম এখানে এসে যে জেনুইন অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমরা তো 5-এ, যেটা ওভারঅল রেটিং এলো আমাদের 3.6। কিন্তু আবারও বারবার বলি, সবসময় বলি যেটা আপনারা নিজেরাও যথেষ্ট দেখে শুনে রিভিউজ দেখে তবেই আসবেন। আমরাও সাধারণত যে কোনো জায়গায় যাওয়ার আগে একটা কীরকম এক্সপেকটেশন হতে পারে জায়গাটা নিয়ে একটা যথেষ্ট রিসার্চ করে রিভিউজ দেখেই কিন্তু যাই। তো কারুর মুখের কথায় ইভেন আমরা বললেও সেটা নয়, নিজের যেটা ভালো লাগবে পছন্দ মতন সেখানেই যাবেন। আমরা আগে মন্দারমণি তো সবাই আসি, বছরই আসি, তো একই জায়গায় বারবার থাকতে ভালো লাগে না। তো এবার ভাবলাম এটা একটা এত পুরনো জায়গা, এত নাম শুনেছি, লেটস ট্রাই। আগে যেহেতু কোনোদিন যাইনি, আমাদের জন্য এটা নতুনই হলো। আর যেরকম অভিজ্ঞ বললো, আই সেকেন্ড ইট, একটু যদি ইমপ্রুভ করে তাহলে এর মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস হওয়ার কিন্তু এর সানা বিচ রিসর্টের সমস্ত পোটেনশিয়াল রয়েছে। একটু সেগুলোকে ঠিক করে এক্সপ্লয়েট করতে হবে। তাহলে একেবারে মন্দারমণির সমুদ্র সৈকত থেকেই আজকের এই এপিসোডটা, মন্দারমণিতে থাকা আর ঘোরার এই পর্বটা শেষ করছি এখানেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি যে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটা প্রথমবার দেখেন, মানে আমাদের দুজনকে প্রথমবার দেখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, কারণ আমরা ঘুরে বেড়াই, আমাদের পায়ের তলায় সরষে ঘুরে বেড়াই এবং সেই ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসি। তো আজকের জন্য টাটা। Ta-da!